বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব, ব্যাচেলর ভাইয়েরা সবাই এটা করতে পারেন, খুব সহজ একটি রেসিপি। এটা হচ্ছে ডিম ডিমের পোলাও। ডিম পোলাও যাকে বলে বা এগ পোলাও, যাই হোক। সেজন্য আমি এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর ছোটো ছোটো 2টা তেজপাতা দিচ্ছি, বড় হলে একটা হলেই হবে। আর এখানে কিছুটা গরম মশলা, 4টা হচ্ছে এলাচ দানা, আর দারচিনির একটা স্টিক দিয়েছি বড়। যাই হোক, অনেকগুলো একটুখানি নেড়ে নিচ্ছি। তেল এখানে 2 চামচ দিয়েছি। আপনারা এটা ঘি দিয়ে করতে পারেন, আমি ঘি দিব, কিন্তু আর একটু পরে দিব ঘিটা। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, তেমন একটা ভাজতে হবে না। আর একটু রসুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছিলাম 1 চামচ, ভরে ভরে 1 চামচ দিয়েছি। একটু পানি দিয়ে দিই, ছিটতে সেই জন্য। লবণ দিয়ে দিলাম। খুব সহজ একটি রেসিপি। পোলাও খাইতে ইচ্ছে করলো, গোশত নাই, কিন্তু ডিম দিয়ে চলে যাবে এটা। আর এখানে আমি একটু বেরেস্তা দিচ্ছি। আর বেরেস্তা না দিলে, পেঁয়াজটা যখন আমি তেলটা দিছি তখন পেঁয়াজটা ভেজে নিলেই হয়। আমি একটু সহজ করার জন্য মানে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আগের থেকে। এখানে 6টা ডিম আছে, একটা ডিম অবশ্য নষ্ট হয়ে গেছে, যে ছেঁড়া বেড়া হয়েছে, তাও দিয়ে দিলাম। যাই হোক, এখানে মোট 5টা ডিমই আছে। ডিমগুলো সিদ্ধ করে একটু একটু কেচে নিয়েছি, আর এটা ডিমটা একটু ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দেই, এই মশলাগুলো যাতে ডিমের সাথে মিশে। পেঁয়াজ, লবণ আর আদা রসুনের পেস্টটা, অল্প একটু পানি দিলাম। এটা এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি 3-4 মিনিট পর আসলাম। ডিমটা আমার হয়ে গেছে, দেখেন কালারটা একদম বাদামি কালার হয়ে গেছে, তার মানে ডিমটা হয়ে গেছে। এটা নামিয়ে নিব। ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম চাল আছে, এটা পোলাওর চাল। ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। তখন ডিমের জন্য লবণ দিয়েছিলাম, এখন দিচ্ছি পোলাওয়ের জন্য। আমি প্রায় 6 মিনিটের মতন এই চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখেন নিচ থেকে ছেড়ে ছেড়ে যায়, ঝনঝনা হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দেব, ফুটন্ত পানি। এখানে 500 গ্রাম চাল, আর এখানে 1000 গ্রাম হচ্ছে পানি, ডবল, মানে ডবল হবে পানি। এটা ফুটন্ত পানি, ঠান্ডা পানি ভুলেও দিবেন না। ঠান্ডা পানিটা দিলে এটা ফুটতে ফুটতে পানিটা বলক আসতে আসতে চালটা কেমন ভর্তা ভর্তা হয়ে যাবে। এখন এটা আমি একটু ঢেকে রেখে দিব, প্রায় 4-5 মিনিট একটু ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি আসলাম।
পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই পোলাওটা একটু চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে একটুখানি চারিদিক থেকে একটু উঁচা করে রাখবেন। তারপর এই যে ডিমগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা নাই। এটা বাসা যখন তখন করতে পারেন, এই ইফতারিও করতে পারেন, আপনারা ঈদের সময় কোনো ব্যাচেলার ভাই থাকলে এরপরে রান্না করতে পারেন। খুব সহজ একটি রেসিপি। আর কয়েকটা মরিচ দিয়ে দিলাম আমি, যদি কারো ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তাহলে মরিচটা ডলে তারপরে খেয়ে নেবেন। যাই হোক, এখন আমি এগুলো একটুখানি করে দিচ্ছি। এখন আমি ভাপে রেখে দিব এটাকে 15 মিনিট। এতক্ষণ এটা মিডিয়াম আঁচে ছিল, এখন একদম লো আছে। আমি 15 মিনিট রেখে দেবো, একদম লো আছে। এখন এটা ঢেকে 15 মিনিটের জন্য ভাপে রেখে দিব, যাতে সুন্দরভাবে মানে পোলাওটা নরম সফট হয়ে যায়। 15 মিনিট পর আমি আসলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরা। খুব সহজ একটি রেসিপি, বাসার যে কোনো সময়টা বানিয়ে নিতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।